আরে একটুখানি না, বেশি হয়ে গেছে। না 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 দেখো, 1 কাপের থেকে একটু জাস্ট বেশি, দেখো বেশি না, একটুখানি বেশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ঘরেই বসা। আজকে না সকাল সকাল একবারে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে এই ক্লাসে জয়েন করলাম। তো আজকে না সকাল থেকে পুরো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে রোদ টোদ কিছুই ওঠেনি, তার জন্য গরমটাও একটু কম। কালকে বেশ ভালো গরম পড়েছিল, তো বৃষ্টি তো হয়নি, কিন্তু কেমন মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলা ডিউটিতে যাওয়ার সময় ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে ঠাকুরের। তো আমি এখন ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে কথা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। পুরো মেঘলা ওয়েদার আজকে, না মানে রোদই ওঠেনি। আর এই গাছটাতে দেখো কতগুলো ফুল একসাথে ফুটে আছে। ওটার ওই দেখো ওই পেছনের ফুলটাও ফুটবে, কিন্তু দেখতে কি ভাল লাগছে না। আর এইখানে দেখো এই বেল ফুল গাছটাতে কড়িগুলো বেশ বড় হয়েছে, মনে তো হচ্ছে কালকে ফুটবে হয়তো কড়িগুলো, কিন্তু কি দারুণ লাগছে না বলো দেখতে। আর এই ইসে গাছের ফুলগুলো দেখো কি সুন্দর নিচে পড়ে আছে, বেশ ভাল লাগছে দেখতে। এবার তাড়াতাড়ি করে না করে নিই, নয়তো অনেক লেট হয়ে যাবে। একে তো বৃহস্পতিবার, পুজো দিতেও টাইম লাগে। তো সমস্ত কাজ করে তারপরে গিয়ে একবারে লাঞ্চটাকে বসাবার। আজকে মাছ টাছ যা করবো আগেই না ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। তো আমি রান্না বসাতে বসাতে হচ্ছে মাছটা সমস্ত কিছুই নর্মাল হয়ে যাবে। তো আগে বেডটা ক্লিন করে তারপরে যাব বারান্দায়। এখন আবার মানে ডেইলি ওই ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে, যেহেতু আমাদের এখানে এত ধুলো পড়ে, তো অনেক কালি ধুলো বিশেষ করে, তার জন্য ডেইলি ওটাকে পরিষ্কার করতে, ওখানে একটা কাজ অ্যাড হয়েছে। তারপরে ঘরদর মুছে তারপরে একবার ঠাকুরের বাসন মেজে স্নান দান করে পুজো দেবো। পুজো তো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে উঠলাম এই কিছুক্ষণ হলো। আর আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, রোদ তো ওঠেইনি, কিন্তু গরম আছে। আর এখন কেমন না একটা থম ধরে আছে, জানি না বিকেলে বা ঝড় বৃষ্টি আসবে নাকি। তো অলরেডি এসে আমি রান্নাটাকেও বসিয়ে দিয়েছি, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাটাকেও বসিয়ে দিয়েছি। আর ভাত আর মাছ একসাথেই বসিয়ে দিলাম। তো আজকে করব হচ্ছে, কালকে কাতলা মাছ ভেজেছিলাম আর 2 পিস মতো কাতলা মাছ ছিল, তো কাতলা মাছের করব হচ্ছে আলু বেগুন দিয়ে নর্মাল ঝোল, আর হচ্ছে কুমড়োর ভর্তা করব। তো অলরেডি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছে। দেখো মাছ ভাজা হচ্ছে, সাথে একবারে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাছটা হচ্ছে, আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কালো জিরে লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন, আর এখানে কুমড়ো কেটে নিয়েছি, করবো হচ্ছে কুমড়োর ভর্তা। আর দেখো হয়ে গেছে মাছের ঝোল, একদম সিম্পল ভাবেই করলাম। আর এইদিকে কুমড়োর ভর্তাটা হচ্ছে। তো চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। আর এই যে ভাত, এটা হচ্ছে এই কুমড়ো ভাজাই, ভর্তা আরও ম্যাশ করে হয়, এটার ম্যাশ করিনি। আর এই হচ্ছে মাছের ঝোল। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে ওই 8:15 মতো। তো এই সবে আসলো ডিউটি দিয়ে, আর আমি হচ্ছে এতক্ষণ চা খাইনি, ওর সাথে খাবো বলেই বসেছিলাম। তো এখন এসে আমার চাটাকে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ আগে এসে আমি হচ্ছে আটা আর কালকে একটু চানা ছিল, ওটাকেও বার করে রেখেছি। আর দেখা যাক আর কি করি, ডিমের কিছু একটা করে নেব রাত্রে, তাদেরকে তাড়াতাড়ি আর ডিনারটাকে রেডি করে নেব। তো হয়ে গেছে চা করা। হাসছো কেন? হ্যাঁ বলো।
আরে একটুখানি না, বেশিও হয়ে গেছে। না 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 দেখো, 1 কাপের থেকে একটু জাস্ট বেশি, দেখো বেশি না, একটুখানি বেশি। আমাকে রেডিয়াস শেখাচ্ছ? রেডিয়াসে ওর থেকে কত পড়ে জানো? ঠিক আছে, তুমি যতটা পারবে ততটা খাও না, ফোটালাম তো কতক্ষণ। এটা 1 গ্লাস কোথায়, তুমি দেখো এই কাপটার সাথে মাপো, দেখো হয়তো একটুখানি বেশি। কি হলো? কিছু না। কি দেখছি এদিকে? এই তারটা একটু ঝোলা ঝোলা লাগছে, ঠিক করতে হবে। হ্যাঁ, এই সানডেতে ঠিক করে দিও। সিনকে হড়বড়িতে করেছে না? ঠিক করে দেবো। কিন্তু এখন বেশ ঠিক লাগছে, কিন্তু ওই দিকটা একটু বেশি ফাঁকা লাগছে না? ঠিক আছে। কটা ইনডোর প্ল্যান্ট আনতে হবে। লক্ষ্মী পুজো করবে, হ্যাঁ, তখন জায়গা লাগবে না? না বলছি কটা ইনডোর প্ল্যান্ট আনতে হবে। আনবে। আটা খাওয়া হয়ে গেছে সেই কতক্ষণ আগেই, তো এখন বাজে হচ্ছে 9:30। তো এখন রুটিটাকে করে নেব, আর ওই চানাটাও বার করলাম। তো ও বললো ওকে 2টো পরোটা ভেজে দিতে, তাই ভাবছি সব কটাই না পরোটাই করে নিই। তো আটা তো মাখাই ছিল, আমি না ময়দা দিয়ে করি না, আটা দিয়েই করি। ময়দা তো এমনিতে খাওয়া উচিত না, তো ময়দার জিনিস খুবই কমই খাওয়া হয়। তো এখন করব হচ্ছে পরোটা, আর কাবলি চানাটাকে গরম করতে হবে। আর এইদিকে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তোলাই হয়নি, এখন আগে বাসনগুলোকে জায়গা মতো রাখবো, তারপরে গিয়ে রুটি বসাবো। দেখো সমস্ত বাসনই শুকিয়ে গেছে, বা জায়গা মতো রেখে দেব। আর এইদিকে দেখো অলরেডি আটা আর এই চানাটাকেও বার করে নিয়েছি। এই হয়ে গেছে পরোটা করা, এটাই লাস্ট। আর এদিকে দেখো হয়ে গেছে। তো এখন ডিনার করে নেব। আর এখন অনেক বাজে, 10:30 মতো বাজে। রুটি তো মানে রুটি না পরোটা করেছি তো অনেকক্ষণ হলো। হ্যাঁ, কালকে চানা, আর এখানে রয়েছে ধাবা স্টাইল চিকেন, আর ওই যে পরোটা আর চানা চিকেন। নাও আর একটু দেবো চানা। খেলে আমি করে দিচ্ছি, আছে আটাও মাখা আছে। পরোটাগুলো না গরম তো আছে। পরোটা একটু মিষ্টি মিষ্টি না হলে পরোটার টেস্ট পাবে না তো। ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে ওই 9টা। তো সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে অনেকক্ষণই, আর আমি এখন এই গ্রিন টি নিয়ে বসেছি। আর হচ্ছে মানে রেডিও একবারে হয়ে গেছি, তারপরে হচ্ছে এই গ্রিন টি খাবো, তারপরে বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। তারপরে 10টা থেকে যোগা ক্লাস আছে, সেটাতেও জয়েন করতে হবে। তারপরে ঘরের যা কাজ ডেলি থাকে সেগুলোই করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.